রেকর্ড চালু করি এখন আমি স্ক্রিনশট দিচ্ছি। আর হচ্ছে রাবেয়া, কি অবস্থা? ভাইয়া আমিও যে ফার্স্ট ক্লাসটা আজকে করছি, সেকেন্ড ক্লাসের ট্রাই করা হয় না এখনো কার্ডে। দিনের ক্লাসটা দিনে শেষ করলে আপনাদের জন্য সুবিধা হবে, পরে যখন জমে যাবে তখন দেখা যাবে যে ক্লাস করতে ভালো লাগবে না, ঠিক আছে? এই জন্য প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ করলে চাপটা কম হবে, কাজের মনোযোগ বসবে। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমরা একটা নেভিগেশন বার তৈরি করবো, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমি ডেমো দেখাই। একটা নেভিগেশন বার তৈরি করতে দেখা যাবে যে অনেক ভাবে তৈরি করা যায়, ঠিক আছে? এই নেভিগেশন বার করতে গেলেও আমাদের দেখা যাবে যে ফ্লেক্স এর প্রয়োজন হবে। তো এখানে একটা ডেমো আর কি রাখছি, আমি এটাকে ড্রয়িং করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে নেভিগেশন বার, ঠিক আছে? আমি এটা যদি আবার প্রথম থেকে দেখাই। আচ্ছা আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে এইটা আমাদের পুরো ওয়েব পেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ব্ল্যাঙ্ক পেজ, হোয়াইট বোর্ড যেটা, ওইটা পেজটা, ঠিক আছে? তো এটার ভিতরে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, বিভিন্ন ধরনের টেক্সট কন্টেন্ট, এই সব বিষয়গুলো থাকে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম ওয়েবসাইটের হেডিং এ থাকে হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন বারটা হচ্ছে কি, আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য একটা যে ব্রিজ বলা হয়, এইরকম একটা কাজ করে এই নেভিগেশন বার। আমি যখন হোমে ক্লিক করবো, আমাদের হোমের ভিতর যে কাজগুলো থাকবে, আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো থাকবে, এগুলো হোমের ভিতর থাকবে। আবার ফিউচারের ভিতরে যদি ক্লিক করি, ওইটার যে রিলেটিভ যে পোস্ট গুলো, এগুলো থাকবে। সার্ভিসের ভিতর যে বিষয়গুলো রাখার দরকার, সেগুলো সার্ভিসে যাবে। এবং আবার ওই এটাতে ওই রিলেটেড কন্টেন্ট যাবে। আবার অনেক ধরনের আবার মেনু থাকতে পারে, কন্টাক্ট, যেখানে আমরা কন্টাক্টে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের বিষয়ে কন্টাক্ট যে লিস্ট গুলো, এগুলো পাওয়া যাবে। এই রকম হচ্ছে আমাদের এখানে নেভিগেশন বার এটাকে বলা হয়, ঠিক আছে? যে এতে ক্লিক করবো ওইটাতে চলে যাবে। তো এটা যদি আমি আরো একটু ভালোভাবে দেখাই, তো এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ওয়েব পেজ। এরপর হচ্ছে আমার নেভিগেশন বার হচ্ছে যেটা হেডিং এর ভিতর যে আমরা ন্যাব আইটেম যেটা নিছি, তো এইটার ভিতর আমাদের এইটা থাকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের হেডিং এর ভিতর, ন্যাবের ভিতর থাকবে এই যে এই অংশটা। এটা আমি একটু কালার করে দেই, এটা রেড কালার করে দিলাম যাতে দেখতে সুবিধা। আচ্ছা আচ্ছা, এটা কালারটা আমি চেঞ্জ করি, এটা থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেভিগেশন বারের হচ্ছে প্রথম অংশটা, ঠিক আছে? তো এইটার ভিতর আমাদের হচ্ছে কি থাকবে, এই হচ্ছে আমাদের ফাদার, ঠিক আছে? এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের ফাদার হিসেবে থাকবে। এইটার ভিতরে আমাদের কে আছে, আমি এটা আবার ড্রয়িং করি। তো এইটার ভিতরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা টেক্সট আছে, তারপর এই যে এখানে এগুলো টেগ আছে, ঠিক আছে? তো এই টেক্সট গুলোর ভিতর আমরা যেগুলো দেখবো, যে এখানে একটা মেনু আছে, তারপর এখানে একটা মেনু আছে, তারপর এখানে একটা আছে, তারপর এখানে একটা মেনু আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম যেটা, এটা হচ্ছে প্রথম ডিপ আমাদের। এর ভিতরে হচ্ছে একটা ডিপ থাকবে, এইটা। দেন হচ্ছে তারপরে হচ্ছে আমাদের থাকবে এই যে এই ডিপটা একটা, ঠিক আছে? এখানে হচ্ছে ডিপ মোট তাহলে কয়টা হইলো, আমি যদি এটাকে এখন লাইন আউট করে দেখাই, তো এইটা হচ্ছে আমাদের প্রথম ডিপ, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের এটা দ্বিতীয় ডিপ, আর এইটা হচ্ছে আমাদের তৃতীয় ডিপ, ঠিক আছে? তো তিন ডিপটা মিলে আমাদের এই নেভিগেশন বারটা তৈরি হবে। তো এটা যদি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতে চাই, সেটা দেখা যাবে অনেক সহজে আমরা এখন করে নিতে পারি, ঠিক আছে? তো এগুলো আমরা হচ্ছে ফ্লেক্স এর মাধ্যমে কাজগুলো করব। আমাদের ফ্লেক্স বারবার ইউজ করা লাগবে। তো আমি যদি এখন এটা কেটে দেই, আমি নতুন করে একটা ওপেন করি। আমি ফাইলে চলে গেলাম, ফাইল থেকে হচ্ছে আমাদের লোকাল ডিস্ক, তাই না? আমাদের হচ্ছে লোকালে হচ্ছে ফ্রন্ট এন্ড নামে হচ্ছে লোকাল ডিস্ক, দেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এখানে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 3। আচ্ছা ক্লাস, আচ্ছা বাংলা হয়ে আছে, ক্লাস 3। তো আমরা এটা ওপেন করলাম। আমরা এটা কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, আমরা আজকে এইভাবে ইউজ না করে আমরা অন্যভাবে ইউজ করব।
আমরা আসলে এটা কোন জায়গায় আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ভিতর ক্লাস 3 নামে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতেও আমরা ওপেন করতে পারি। এটি এখান থেকে আমাদের অনেকভাবে ওপেন করার টেকনিক জানা লাগবে, ঠিক আছে। একভাবে দেখাচ্ছি বলে যে একভাবেই দেখা লাগবে এমন না। তো আমরা প্রথমে এগুলো আছে, এগুলো আমরা হচ্ছে ক্লোজ করে দেই। এখান থেকে হচ্ছে ক্লোজ এডিট ফোল্ডার, এই যে ক্লোজ ফোল্ডার এখানে দিলে আমরা সবগুলো চলে যাবে, আমরা নতুন করে একদম এটা ক্লিন হয়ে গেল। তো এরপর ফাইলে যাব, ফাইল থেকে নিউ ফাইল থেকে অথবা যে নিউ টেক্সট ফাইল, আমরা তো হচ্ছে করবো কি ওপেন ফাইল, তাই না, আমাদের তো একটা ফাইল ক্রিয়েট করা আছে। তাহলে আমরা ওপেন ফোল্ডারে যাব। তো এখান থেকে যাওয়ার পর আমাদের কোথায় এটা করা আছে, আমরা হচ্ছে লোকাল ডিস্কের ভিতর করা আছে, যেহেতু আমরা লোকাল ডিস্কে যাব। দেন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে যে ফোল্ডার, এই যে এখানে এটাতে ক্লিক করব। দেন আমরা ক্লাস 3 এটা সিলেক্ট করে দে, সিলেক্ট ফোল্ডার, আমাদের এটা ওপেন হয়ে আসবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এখন আমরা তৈরি করব যেটা, সেটা দেন হচ্ছে আমরা আরেকটা তৈরি করব কি, স্টাইল, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আমরা হচ্ছে স্টাইলের জন্য স্টাইল নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এরপর এইচটিএমএল এর জন্য এইচটিএমএল এর একটা ফাইল ক্রিয়েট করছি। তো এরপর হচ্ছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নেই। এটাকে হচ্ছে স্টাইলটাকে এই পাশে নিলাম, তাহলে আমাদের দুই পাশে হইলো। এখন আমাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা আনার জন্য আমরা হচ্ছে স্ক্রোমিটারের চিহ্নটা এটা আমরা দিব। এটা দিয়ে আমরা ইন্টার করলেও আমরা এটা পেয়ে যাব। আবার যদি চাই যে আমরা এটা ডিলিট করে দিলে আমরা হচ্ছে এইচটিএমএল এই ক্লোন 5 এটা দিলে আমাদের এটা দিয়েও চলে আসবে, ঠিক আছে, যে কোনো একটা যেটা ভালো লাগে। তো এরপর আমাদের সর্বপ্রথম যেটা করা লাগবে, আমাদের হচ্ছে এটাকে চেঞ্জ করে দিব। তাহলে আমাদের ক্লাস আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস, এটা দিলাম। দেন হচ্ছে আমাদের স্টাইলের জন্য যেটা সিএসএস ইউজ করব, এটার জন্য আমরা হচ্ছে লিঙ্ক তৈরি করব, ঠিক আছে, লিঙ্ক করব। এবং ফাইলের যে পাথটা আছে আমরা এটা বসাই দিলাম, আমাদের লিঙ্ক করার কাজ শেষ, ঠিক আছে। তো এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এইটার হচ্ছে সিমেন্টিক ট্যাগ গুলো আমরা ইউজ করে নেব। তো প্রথমে আমরা হচ্ছে হেডার, যে হেডার থাকবে এইটা, এটার ভিতরে হচ্ছে ন্যাব থাকবে। আজকে এই ন্যাবের ভিতরে যে কাজটা এটা আমরা দেখবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে থাকবে মেইন, মেইনের পর হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটার, ফুটার এইটা, ঠিক আছে। তো আজ গতকাল হচ্ছে আমরা কার্ড ডিজাইন করার জন্য আমরা হচ্ছে মেইন পার্টে কার্ড তৈরি করছিলাম। আজকে হচ্ছে আমরা ন্যাব বারের ভিতরে আমরা হচ্ছে একটা ন্যাব, ন্যাব বার বলতে আমরা এটা যে যেটা ড্রয়িং করে দেখালাম এটা তৈরি করবো আজকে, ঠিক আছে। তো ন্যাবের ভিতরে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের হচ্ছে একটা ফাদার ডিপ লাগবে, ঠিক আছে। তো ফাদার ডিপের জন্য আমরা হচ্ছে ডট বা আমরা হচ্ছে ডিপ তৈরি করব একটা। তো আমরা একটা ডিপ করব, এটার হচ্ছে একটা ক্লাস নেম দেব, ঠিক আছে। তো একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব হচ্ছে আমরা কন্টেইনার, অথবা আমরা যে ফাদার দিতে পারি, ঠিক আছে, বোঝার জন্য। তো এর ভিতরে হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে ইউএল তৈরি করব, ঠিক আছে। তো ইউএল, ইউএল বলতে আমরা সর্বপ্রথম যে ক্লাসে দেখছিলাম যে ইউএল হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের যেটা। তো ইউএল এটা তৈরি করলাম, এটা আমরা ইউএল এ যে রাখতে হবে এমন না, ঠিক আছে। আমরা ওএল ও রাখতে পারি, ওএল ও রাখতে পারি, এর ভিতর লিস্ট আইটেম রাখতে পারি, ঠিক আছে। এটার ভিতরে আমরা প্রথম যেটা রাখবো, কি রাখবো, হোম। এরপর হচ্ছে আমরা এরকম করে কয়েকটা কপি করে নিলাম। তো আমরা এখন এই ইমেজটার সঙ্গে কম্পেয়ার করে আমরা হচ্ছে কাজটা করব, ঠিক আছে। তো এখানে কি কি দেওয়া আছে আমরা এটা আগে দেখি। আমরা এটাকে হচ্ছে মনিটরটাকে একটু করে নেই, যাতে আমাদের সুবিধা হয় কাজ করতে। এটাকে আমরা একটু ছোট করে নেই। ওকে, প্রথমে আছে হোম, তারপর হচ্ছে ফিচার, ফিচার, এরপর হচ্ছে আছে আমাদের কি আছে, আর সার্ভিস, সার্ভিস, সার্ভিসেস। তো এরপর হচ্ছে আমাদের আছে কি আওয়ার, আওয়ার টিম, আওয়ার হচ্ছে ওয়ার্ড। এরপর হচ্ছে আমরা আরো চাইলে রাখতে পারি হচ্ছে কিরকম কন্টাক্ট, এটা আমরা হচ্ছে একটা এক্সট্রা দিলাম, ঠিক আছে। এই লাস্টে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এটা যদি এখন লাইভ সার্ভারের মাধ্যমে যদি ওপেন করে দেখি তো এটা কি অবস্থায় আছে, এটা যদি এখন আমরা দেখি এই যে আমাদের এইরকম করে এটা আছে, ঠিক আছে। তো আমাদের এই যে মেনু বার গুলো তৈরি হয়েছে, কিন্তু আমাদের একটা ইমেজে দেখা যাবে যে
এই যে এখানে একটা ন্যাপ বার বলতে একটা লোগো আছে, ঠিক আছে, এটা হচ্ছে লোগো। এই লোগোটাও তো আমাদের ইউজ করতে হবে, এখানে যেহেতু একটা টেক্সট দিয়ে লেখা আছে আমরা এটাও তৈরি করে নিব একটু পর, ঠিক আছে। তো প্রথমে আমাদের হচ্ছে এগুলো ইউজ করবো। আমরা যখন নেভিগেশন বার তৈরি করব আমরা সবসময় ইউজ করার চেষ্টা করব হচ্ছে ইউএল, ঠিক আছে। আমাদের এই জন্য হচ্ছে কি আমাদের সুবিধা হবে কাজগুলো করতে। এই যে ইউএল দেওয়ার সঙ্গে অটো, এটাও অটো ইনক্রিপ্ট হয়ে কাজ মানে করে নিছে, ঠিক আছে। তো ইউএল দিয়ে আমরা কাজটা করব। তারপর আমরা কোড এডিটরটাকে বড় করে নেই, এরপর এটাকে নিয়ে আসি। আমাদের তো স্টাইলের কাজ আমাদের লিঙ্ক করা শেষ। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, এই যে এটা হচ্ছে আমাদের ফাদার, ঠিক আছে। একে হচ্ছে আমরা এখন কপি করে ধরবো। ধরার পর হচ্ছে আমরা ডট দিয়ে ধরবো, ক্লাসকে আমরা তো ডট দিয়ে ধরি আমরা জানি। তো ফাদারকে হচ্ছে ধরলাম, ধরার পর আমি বলবো, একে বলবো আমরা হচ্ছে একটা, একে উইথ সেট করে দেবো। এই যে আমরা যদি ইমেজে দেখি এই সাইড থেকে একটা গ্যাপ আছে, এই সাইড থেকে একটা গ্যাপ আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা হচ্ছে ম্যাক্স উইথ সেট করে দেওয়া থাকে, এটাকে বলে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা ম্যাক্স উইথ সেট করে দেবো। এই ফাদারকে বলে দেবো তুমি একটা ম্যাক্স উইথ নিবা। প্রথম ম্যাক্স উইথ নিবা তুমি হচ্ছে দেখা যাবে যে 1200 পিক্সেল, অথবা আমাদের হচ্ছে ডিসপ্লে অনুযায়ী, ঠিক আছে, আমাদের এটা কিসের সঙ্গে তুলনা করা হবে। আমরা যদি দেখি আমাদের ডিসপ্লে, আমাদের মনিটরটা যদি 20 ইঞ্চি বা 21 ইঞ্চি, 22 ইঞ্চি, এক একজনের এক এক রকম থাকতে পারে। তো এইটার থেকে আমরা এটাকে নির্ধারণ করবো, ঠিক আছে। তো আমি একটা ডেমো হিসাবে আমি হচ্ছে 1300, তো 1300 পিক্সেল একটা রাখলাম, বা 1200 পিক্সেল, আমি হচ্ছে 1200 পিক্সেল রাখলাম আমার ডিসপ্লে অনুযায়ী, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বলবো মার্জিন, ঠিক আছে। মার্জিনকে বলবো 0 পিক্সেল। এটা বলতে আমরা কি বুঝতেছি, এখন হচ্ছে সাব সাইড থেকে 0 পিক্সেল নিচ্ছে, কিন্তু আমি একে যদি আমি আরেকটা ভ্যালু দিয়ে দেই, একে বলবো তুমি অটো, তাহলে হচ্ছে কি করবে, এ হচ্ছে টপ আর হচ্ছে বটমে কি করবে 0 পিক্সেল, আর লেফট আর রাইট হচ্ছে যতটুকু জায়গা পাবে বলতে হচ্ছে ফাঁকা পাবে, সে অটোমেটিক জায়গাটা নিয়ে নিবে, ঠিক আছে। একে অটো বলে দেওয়া আছে, একে কোনো ফিক্স দেওয়া নেই। তুমি যতটুকু জায়গা পাবা তুমি অটোমেটিক জায়গাটা ধরে নিবা, এই জন্য একে বলে দিলাম তুমি অটো হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এখানে আরেকটা প্রপার্টি দিব জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করব, স্পেস বিটুইন। স্পেস বিটুইন দিলে হচ্ছে একটা কাজ করবে, দেখো আমি যখন এটা স্পেস দিয়ে সেভ করলাম, তারপর এটাও সেভ করলাম, করার পর আমি যদি এখন যাই এখান থেকে একটা আমি এটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড করে দিলাম। এখন যদি দেখি এই যে আমাদের এইটা হচ্ছে ম্যাক্স পিক্সেলের একটা ম্যাক্স, এটা যদি আমি 1200 থেকে 1300 করে দেই, তাহলে এটাকে যদি 1300 করে দেই, তাহলে দেখো এটা আরেকটু মানে বড় হয়ে গেল। তারপর যদি এটাকে আমি আরো একটু বড় করে দেই, 1500 করে দেই, তাহলে দেখা যাবে যে এটা আরো একটু বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা ডিসপ্লে আমাদের সবসময় এই যে কন্ট্রোল চেপে ধরে একটু সামনের দিকে ঘোরাবো, এখানে দেখা যাবে যে পার্সেন্টেজ উঠতেছে, এটা আমরা সবসময় 100 রাখবো, ঠিক আছে। 110 আছে, আমরা এটাকে 100 রাখবো। এটা রাখার পর আমরা কাজ করবো। এখন দেখা যাচ্ছে একদম পাশ ঘেসে গেছে, তো আমাদের এটা আরো একটু এদিক থেকে প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে 1200 দিব। 1200 দিলে আমাদের এইরকম আছে। তো আমি এটা হচ্ছে স্পেস বিটুইন দিলাম, এখানে তো স্পেস হচ্ছে এরকম আরো 2-3টা আছে, এটা স্পেস বিটুইন দেখলাম। তারপর স্পেস অ্যারাউন্ড আছে, স্পেস অ্যারাউন্ড দিলে কি রকম হয় আমরা দেখি। তো দেখা যাবে সেম, এটা হচ্ছে কাজ করে কখন, যখন মেডেলে একটা এই যে এইরকম ভ্যালু কন্টেন্ট গুলো এখানে মেডেলে থাকবে, দেন হচ্ছে এখানেও থাকবে, তখন এই স্পেস অ্যারাউন্ডে কাজ করবে, ঠিক আছে। এখন এটা বোঝা যাবে, এই জন্য আমাদের এত কিছু দরকার নাই, আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা জানবো স্পেস বিটুইন। স্পেস বিটুইন যখন আমাদের কাজ একটার পর একটা যখন আমাদের প্রয়োজন হবে তখন একটার পর একটা করে আমরা দেখবো, একবারে আমাদের সবকিছু দেখার দরকার নেই, ঠিক আছে। আমাদের একটা জানলেই এনাফ আপাতত। তো আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ কর বিটুইন ইউজ করছি, আমাদের এই অবস্থা গেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে এই যে এই যে বুলেট চিহ্নগুলো, আমরা যদি ইমেজে দেখি আমাদের কিন্তু বুলেট চিহ্ন নাই, এগুলো এগুলো কি একদম ভার্টিক্যালে কিন্তু আছে, ঠিক আছে, শুয়ে আছে। আমাদের এগুলো কি রকম আছে, কলাম আকারে আছে, ঠিক আছে। তো এগুলোকে পাশাপাশি করে দেওয়া লাগবে। তো এটার আগে হচ্ছে আমাকে একটা লোগো রাখবে, আমাদের এই যে এখানে হচ্ছে ন্যাপ বার নামে একটা লোগো, এটা আমরা ইউজ করব। তো এটার জন্য আমরা কি করব, এই এখানে একটা হচ্ছে পেজ ওয়ান নামে একটা দিতে পারি। তো এখানে হচ্ছে ন্যাপ বার দেবো, ন্যাপ বার, ঠিক আছে। এটা যদি আমি দিব তখন দেখা যাবে যে একটা ন্যাপ বার চলে আসে, ঠিক আছে, উপরে। এখন কি করব, এগুলোকে হচ্ছে আমরা এখন পাশাপাশি করবো। আমরা যদি ইমেজে দেখি যে এটার পর হচ্ছে এইরকম চলে আসে, তাহলে আমরা এটা কি করব, তোমাকে এখন আমি পাশাপাশি করে দিব। তো পাশাপাশি করে দেওয়ার জন্য আমরা কি করব, এই যে ফাদার যেটা আছে তাকে বলে দিব তুমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করবে।
তুমি কি করবা, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি করবে এখন, এ হচ্ছে এই দেখো পাশাপাশি হয়ে একদম এখানে যাবে, এটা যাইতো না যদি আমি এটাকে কমেন্ট আউট করে দিই, এটা এখন আমি ইউজ করলাম না, ঠিক আছে। তো এখন দেখা যাবে যে এইটা যে এটা গা ঘেসে এটা পাশাপাশি হয়ে গেল, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি, এই যে এগুলো এইটা হচ্ছে এখানে আছে আর এগুলো আমাদের এই পাশে লাগবে। আমরা যদি ইমেজে লক্ষ্য করি আমাদের ন্যাপ বার একদিকে আছে আর হচ্ছে এই মেনু বার গুলা এই সাইডে একদম আছে, ঠিক আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা পরে যে কাজটা আগে করছিলাম এই যে এইটা, তো এটা আমি হচ্ছে আবারও নিচে করে দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেবো, ঠিক আছে। তো বিটুইন করে দেওয়ার ফলে আমাদের কি হবে, এইটা একদম এদিকে চলে যাবে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা কি, আমাদের এই যে ইমেজ গুলো আছে এগুলোকে আমাদের যে পাশাপাশি করে দেওয়া লাগবে, ঠিক আছে। মানে এটার পাশাপাশি ফিচার থাকবে, তারপর সার্ভিস থাকবে, এই যে ইমেজে যদি দেখি এই যে এইরকম থাকবে ভার্টিক্যালে, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে এখানে আমরা যেটা কাজটা দেখলাম যে এই যে এটা নিচে নিচে ছিল, তাহলে এটাকে আমরা ফ্লেক্স করে দিলাম, এটা দুইটা এখন পাশাপাশি চলে আসে। তাহলে আমাদের ইউএল গুলো যেরকম আছে এগুলোকে যদি আমরা বলি যে তুমি ফ্লেক্স হয়ে যাও, তাহলে তো এগুলো তো পাশাপাশি হয়ে যাবে, তাই না? এটাও তো আমাদের জানা লাগে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই যে ন্যাপটা, এই যে এইগুলোকে আমরা যখন ফ্লেক্স করলাম কাকে বলছিলাম ফ্লেক্স হইতে, এই যে ফাদারকে বলছিলাম। তাহলে এইগুলোকে যদি আমি বলি যে তুমিও হচ্ছে এখন ফ্লেক্স হয়ে যাও, তাহলে কাকে বলবো, এগুলো হচ্ছে ফাদার কে, এই যে ইউএল, তাই না। তাহলে ইউএল এর ফাদার হচ্ছে কে, এই যে ফাদার এইটা, তা এটার ফাদার কে, এই যে ন্যাপটা, তাহলে এই ন্যাবের ফাদার কে, এই যে হেডার, তাহলে এই হেডারের চাইল্ড হচ্ছে ন্যাব, ন্যাবের চাইল্ড হচ্ছে এই যে এইটা ফাদারটা, আর ফাদারের চাইল্ড হচ্ছে ইউএল, ঠিক আছে। ইউএল এর চাইল্ড হচ্ছে এই যে এগুলো। তাহলে আমরা যদি এগুলোকে বলি যে তোমরা হচ্ছে এখন একটু ফ্লেক্স হও, পাশাপাশি বসো, ঠিক আছে, তোমরা আমার হচ্ছে ভাই ব্রাদার, তোমরা একটু আমার হচ্ছে পাশাপাশি পাশের ব্রেঞ্চে বসলে আমি একটু খুশি হব। তো এই জন্য আমরা কি করব, এই ইউএল কে আমরা ধরবো, ইউএল কে আমরা যদি চাই ক্লাস ইউজ করতে পারি অথবা আইডি ইউজ করতে পারি, অথবা আমরা এই ইউএল কেও ধরতে পারি, ঠিক আছে। আমরা ইউএল কেও ধরতে পারি, অথবা আমরা বলি আমরা আপাতত আমরা ইউএল কে কিছু দিলাম না, আমরা ইউএল টাকেই বলে দেবো। তো তোমাকে বললাম যে তুমি ইউএল কে ধরলাম, ধরার পর আমি বললাম যে তুমি এখন হচ্ছে কি করবা, ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। তাহলে এখন আমাদের কাজটা দেখো, এই যে দেখো এগুলো সবগুলো পাশাপাশি চলে গেছে। আমি যদি এটাকে আরো একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো দেখো এখন পাশাপাশি হয়ে গেছে, এখন দেখতে কেমন একটা খারাপ লাগতেছে, এই যে বুলেট চিহ্ন গুলো আছে, তারপর গ্যাপের একটা প্রয়োজন আছে, এগুলো এখন আমরা দিয়ে দেবো। তাহলে এই যে বুলেট চিহ্নগুলো কেন আসতেছে, আমরা যদি এখন এটা বোঝার চেষ্টা করি, আমরা যদি এখন এই যে মেইন পার্টে আসি, তাহলে আমরা এখানে যদি ইউএল যদি দেই, তো এলআই হোম, তো এইটাই আমি যদি কয়েকটা কপি করি তাহলে আমাদের এখন দেখা যাবে যে এই যে বুলেট চিহ্নগুলো এইটার জন্য আসতেছে। তার মানে কার জন্য আসতেছে, ইউএল এর কারণে। এটা যদি আরো আমি যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমি এটাকে ওয়েল করে দিই, তাহলে এই যে এটার কারণে দেখো এখন আমাদের 1 2 3 4 আসতেছে, তাই না। তাহলে আমাদের এখানেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কার জন্য কাজটা আসতেছে, এই বুলেট চিহ্নগুলো কার জন্য আসতেছে। তার মানে এখানে কার জন্য আসতেছে, ইউএল এর কারণে আসতেছে। তাহলে ইউএলটাকে আমরা এখন বলে দিব যে তোমার হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট লিস্ট স্টাইল কে বললে হবে, লিস্ট আইটেম কে বললে হবে, লিস্ট স্টাইল হচ্ছে নান করে দেবে। তাহলে কি করবে, ও হচ্ছে পুরাটাকে এই যে ফোটা ফোটা যে বিষয়গুলো আছে সবগুলোকে উঠাই ফেলছে, ঠিক আছে। তো এটা উঠানোর পর আমাদের কি করা লাগবে, এগুলোর ভিতরে একটা করে গ্যাপ আছে, আমরা যদি ইমেজে দেখি যে এটার ভিতরে একটা গ্যাপ আছে, এটার ভিতরে গ্যাপ আছে, তো আমরা এগুলো কয়েক ভাবে দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে প্রথমে একভাবে দেখি, তো আমরা যদি চাই এগুলোকে গ্যাপ বলে দিই তাহলে গ্যাপ নিয়ে নিবে, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাই, তো আমরা ইউএল গুলোর ভিতরে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা গ্যাপ গুলো কার ভিতরে আমি দিতে চাই, আমাদের এটাও তো জানা লাগবে, তাই না। তো আমরা দিতে চাই কার ভিতরে, এই যে এই লেখাগুলো কার ভিতরে আছে, এলআই এর ভিতরে আছে, এই যে এলআই গুলো, এগুলোর ভিতরে তো আমাদের হোম লেখা আছে, তাই না। তাহলে আমরা হচ্ছে এখানে এলআই কে ধরবো, এলআই কে ধরে বলবো যে তোমার গ্যাপ, আমরা এটাকে গ্যাপ এখানে দিলে সম্ভবত হবে না, বাট আমরা ইউএল কে দিলেই বেটার কাজ করবে, ঠিক আছে। আমরা এটা এখানে দিয়ে দেখি, তো আমরা 5 পিক্সেল দিয়ে দেখি, যদি কাজ করে তাহলে ভালো, না করে আমরা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কাজ করেনি। তাহলে আমাদের এই গ্যাপটা কোথায় ইউজ করবো, আমাদের হচ্ছে ইউএল এর ভিতর, কারণ আমাদের এটা হচ্ছে ফাদার কন্টেনার। তাহলে আমরা এখানে যদি গ্যাপ ইউজ করি, এই যে দেখো আমাদের এগুলোর ভিতরে কিন্তু একটা করে গ্যাপ তৈরি হয়েছে, এটা এখনো বোঝা যাচ্ছে না। আমরা যদি এই গ্যাপটাকে আমি আরো বাড়াই দিই, এটি 15 পিক্সেল করে দিলাম, এই যে দেখো এখন আমাদের গ্যাপটা বোঝা যাচ্ছে অনেক সুন্দরভাবে, ঠিক আছে। এখন যদি আমি দেখি, আমি যদি একটু ড্রয়িং করে দেখাই, আমাদের এই অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নেই, ঠিক আছে। আমরা এই যে ন্যাবে একদম উপর থেকে শুরু করলাম, এই যে দেখুন আমাদের কি অবস্থা হয়ে আছে বিষয়টা,
আমাদের এই যে ন্যাপ বার কোথায় আর ইউএল গুলো দেখো এটা উপরে আছে, ঠিক আছে। এটাকে ঠিক করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, কি বলে, কি আছে, সব চলে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এইটাকে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা বলে দিব। এই যে এখানে ফাদারকে বলে দেব, এই ফাদারকে বলে দিব যে তোমার ভিতর যত কিছু আছে, এই যে ফাদারের ভিতর তোমার যত কিছু আছে সবগুলাকে তুমি কি করবো, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিবে, ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে কি করবে আমাদের একদম পুরা সবকিছুকে একদম একটা সেন্টারে নিয়ে। এখন যদি আমি ড্রয়িং করে আবার দেখাই এখান থেকে, তো দেখা যাচ্ছে এখন আছে, ঠিক আছে। এখন এতে বোঝা যাচ্ছে যে এটা একদম পারফেক্ট একটা এক লাইনের ভিতরে আছে, ঠিক আছে। এটা এখন বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে যে এই কালারটা ভালো লাগতেছে না, আমরা যখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে মন চাইবে বা আমার লেখাগুলোর কালার চেঞ্জ করতে মন চাইবে, আমাদের এই যে এইটার কালারটা আমি চেঞ্জ করব, বা অনেক ধরনের কাজগুলো আমাদের মনে হতে পারে, ঠিক আছে। আমরা এটাকে 100%-এ নিয়ে আসি, যে আমাদের 100% নিয়ে আসলাম। আর এই লেখাটাকে আমি বাদ করে দেই এইটার, আচ্ছা এটাকে আমি সেভ করে নিই, ঠিক আছে, সেভ করে নিছি, এখন চলে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এই যে এখন আমি যদি ইমেজে দেখি যে একটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আমরা চাইলে এটাকে একটা বর্ডার দিতে পারি, অথবা চাইলে আমরা পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে। পুরোটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখি, আমাদের ম্যাক্স উইলে এই ব্যাকগ্রাউন্ডটা না রেখে, তাহলে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কমেন্ট আউট করবো। কমেন্ট আউট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল চিপে ধরে আমরা স্ল্যাশ চিহ্নটাকে দিলে আমরা ওটা হচ্ছে কমেন্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করবো যে এখন আমাদের রেড কালারটা চলে যাবে, ঠিক আছে, এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। এখন আমরা কি করবো, পুরো এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এটার জন্য আমরা কি করব, আমাদের ফাদার কি আছে, এই যে ফাদারকে আমরা তো ব্যাকগ্রাউন্ড দিছিলাম, কিন্তু আমাদের এটা কিন্তু ম্যাক্স উইথের ভিতরে আছে। আমরা কি করবো, এই ন্যাপকে দেবো, এই ন্যাপকে ধরলাম, এরও হচ্ছে ফাদারকে ধরলাম, এই ফাদারেরও ফাদার হচ্ছে কি ন্যাপ। একে বললাম তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবা, তুমি এটা নিতে পারো হচ্ছে ব্রাউন, ঠিক আছে, ব্রাউন কালার দিয়ে দিলাম। তার কি করলো, এই হচ্ছে পুরাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিল, ঠিক আছে। আর যদি আমি ফাদারকে কালারটা দিয়ে দিই, এটাকে যদি আমি আবার করে দেই, ভিজিবল করে দিই, তাহলে দেখা যাবে এখানে একটা কালার, এটা হচ্ছে ম্যাক্স উইথ থাকে, এটা হচ্ছে কাজ হচ্ছে, আর এটা হচ্ছে পুরাটাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, আমাদের হচ্ছে পুরাটাই ব্যাকগ্রাউন্ড থাকলো। এরপর আমাদের যে উপরে একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই সাইডে একটা গ্যাপ আছে, এই পাশে গ্যাপ আছে, এগুলো হচ্ছে কি পেডিং নেয়। এটা যদি আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে এটা আসলে কি সমস্যা। একটা হলুদ কালারের খয়েরি কালারের মতো একটা যখন করবে, একটা যদি নীল কালার ধরে, তাহলে বোঝা যাবে যে এখানে কোনো সমস্যা নাই। এটার উপরে যখন আমি হচ্ছে মাউসটা নিয়ে যাবো, দেখা যাবে যে একটা ঝামেলা, ঠিক আছে। এই সিলেকশন টুলটাকে বাদ দিলাম। তো এই যে গ্যাপটা আছে, যে এটা সাদা অংশটা, এই যে উপরে এই সাইডে এই পাশে, এটাকে যদি আমরা বন্ধ করে দেই, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমরা সর্বপ্রথম যেটা করবো, একটা কাজ শুরু করার আগেই আমরা যেটা করব, এই যে স্টার চিহ্ন, স্টার চিহ্ন বলতে আমরা বুঝবো যে এটা আমাদের যে ওয়েবসাইটটা আছে পুরাটা ওয়েবসাইটকে, মানে এটাকে ক্লাস হিসেবে ধরে নিছে, ঠিক আছে। তো ধরার পর সে কি করবো, আমি হচ্ছে মার্জিন কে বলে দিব তুমি হচ্ছে 0 পিক্সেল হয়ে যাবে। তার মানে 0 পিক্সেল খালি দেওয়া বলতে হচ্ছে সে বোঝাচ্ছে 4 সাইড থেকে। আর পেডিং কি করবা, পেডিং এ তুমি 0 পিক্সেল নিয়ে নিবা 4 সাইড থেকে। তাহলে দেখো এই যে একদম উপরে চলে গেল। এখন দেখা যাবে যে জায়গাটা কম, ঠিক আছে। এই যে ন্যাপ বার যতটুকু এতটুকু কিন্তু রাখছে, ঠিক আছে। তো এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড আর একটু মোটা করতে চাই। তাই আমরা কি করবো, এই যে এগুলো কার ভিতরে আছে, ফাদার কন্টেনারের ভিতরে আছে, তাই না। এই ফাদার কন্টেনারকে বলবো যে তুমি একটা কাজ করবা, তোমার লেখাগুলো একটু ফাঁপ করে দাও, মানে একটু মোটা করে দাও। তাহলে হচ্ছে মানে ওর জায়গাটাকে একটু বাড়াই দাও, উপর নিচে একটু বাড়াই দাও। তাহলে বলবো যে তুমি একটা পেডিং নিবা। পেডিং নেবা কি, তুমি উপর নিচ নিবা শুধু, ঠিক আছে। তাহলে উপর নিচ আমাদের প্রথম ভ্যালুটা আমরা দিব কিরকম, আমরা হচ্ছে 5 পিক্সেল দিলাম, আর হচ্ছে লেফট রাইটে আমরা 0 পিক্সেল রাখলাম। তাহলে কি করবে, এই প্রথমের ভ্যালুটা উপর নিচ করবে, আর পরের ভ্যালুটা কি করবে, লেফট আর রাইটে, ঠিক আছে। আমরা হচ্ছে এখন উপরের ভ্যালুটা দিয়ে দিছি 5 পিক্সেল। তাহলে দেখা যাবে যে একটা বড় হয়েছে। এটাকে আমরা চাইলে আরো একটু বড় করে দিতে পারি। তো এটাকে আমি 10 পিক্সেল করে দিলাম, তাহলে দেখা যাবে যে এটা আর একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমার মন চাচ্ছে যে এটাকে আমি হচ্ছে কি করব, এটাকে হোয়াইট কালার করে দেবো ন্যাপ বারটাকে, ঠিক আছে। এটা কোথায় আছে, এই যে এই লেখাটা কোথায় আছে, এই যে ন্যাপ বার লেখাটা কোথায় আছে, আমরা এখন খুঁজে দেখি। আমাদের কার ভিতর আছে, এই H1 এর ভিতর আমাদের ন্যাপটা আছে, তাই না। তাহলে এই H1 কে আমরা যদি বলি এখানে, অথবা যে কোনো জায়গায় আমরা শুধু ধরলেই হয়ে গেল, ঠিক আছে। আমরা যেহেতু এটা উপরে আছে এই জন্য আমরা উপরে নিলাম। H1 কে ধরলাম, ধরার পর বললাম যে কালার,
তুমি কালার নেবা কি হোয়াইট, হোয়াইট লিখে দিলেও হবে, অথবা আমি হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে আমি হচ্ছে এফ 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 এরকম করে দিলাম, তাহলে এটা হচ্ছে হোয়াইটের একটা হচ্ছে ডেসিমেল কোড। ওই যে এরকম একটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। তারপর আমাদের মন চাচ্ছে যে এগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, এগুলো একটু ফন্ট সাইজ গুলো একটু বড় করার দরকার, এবং হোয়াইট কালার অথবা অন্য কালার দিলে একটু ভালো লাগে। রেডের উপরে হচ্ছে হোয়াইট কালারটা একটু ফুটে ওঠে। তাহলে এগুলোকেও যদি আমরা দিতে চাই, তা এগুলো কার ভিতরে আছে? ইউএল এর ভিতরে আছে, তাই না? অথবা এলআই কে দিলেও হবে। আমরা কার ভিতরে দেবো? আমরা হচ্ছে ফাদারকে দেবো, এলআই কেও দিলে হবে, অথবা আমরা একে দেবো। এলআই কে দিলাম কালার, কালার হচ্ছে দিলাম এটাই দিলাম, ঠিক আছে, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর দেখান যে এটাও হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করবো, এই লেখাগুলো একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে দিলে একটু আর একটু ভালো লাগে। তাহলে এলআই কে বলে দেবো যে তুমি একটু কি করবা, তোমার হচ্ছে ফন্ট সাইজ যেটা আছে সেটাকে তুমি একটু বড় করে দেবো। তাহলে কত বড় করে দেবো? 20 পিক্সেল অথবা 18 পিক্সেল করে দেবো। 18 পিক্সেল করে দিলে একটু ভালো লাগে আমার কিন্তু। তো এ কি করলো, আমাকে 18 পিক্সেল অনুযায়ী একটা ফন্ট দিয়ে দিল, ঠিক আছে। এটার একটা হচ্ছে এইটার ভিতর যখন আমার হচ্ছে মাউসটা আসবে তখন একটা কালার আসবে, এটার উপর দিলে একটা কালার আসবে, এটার উপর দিলে একটা কালার আসবে। তো এটা যদি আমার করার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি। এই যে এটার উপর, এটা তো লোগো হয় তাই না, এটার উপর একটা আসলে তো আমাদের মাউসটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল, একটা হাতের মতো আইকন আসার কথা ছিল, এই ন্যাবের উপর গেলে এরকম হওয়ার কথা ছিল। তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে আমাদের ইউএল যে ফাদারটা আছে, এই ইউএল এর উপরে যখন আসবে তুমি হচ্ছে কি করবে, কার্সরকে কি করবা, তুমি হচ্ছে পয়েন্টার করে দেবে, ঠিক আছে। তারপর আমি যখন হচ্ছে ন্যাপবার যে এই যে কি বলে, এই যে লোগোটা, এই যে ন্যাপবার যে লেখাটা, এর উপর যখন আমি আসবো তখনও সেটা করবো। এই ন্যাপবার লেখাটা কার উপর আছে? H1 এর ভিতর। তাহলে H1 আমরা কোথায় লিখছি? এই যে এখানে। তাহলে এখানেও বলে দেবো কার্সর পয়েন্টার, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি যাই, তাহলে এখন দেখো এই যে আমার এইটা হচ্ছে এই যে এখানে দেখো ইউএল এখানে কাজ করতেছে, ঠিক আছে। এই ন্যাপ বারটা কাজ করতেছে না, এটা আমি হচ্ছে ইমেজ হিসাবে যদি দেই তাহলে কাজ করবে। এটা আমি একটু এই যে কার্সর লেখাটা আর কি কি হয়ে গেছে, কার্সর পয়েন্টার, এই জন্য কাজ করে নাই সম্ভবত। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, সবগুলোতে আসবে। এখন আমার দরকার এমন যে আমি হচ্ছে এটাতে যখন ক্লিক করবো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার ভেসে উঠবে, তাহলে আমার হচ্ছে বিষয়টা একটু ভালো লাগে। তাই এটা যদি করতে চাই তাহলে আমি হচ্ছে কোথায় ক্লিক দিলে এটা হবে? আমার এই যে হোমটার উপরে ক্লিক দিলে আমার এই কাজটা করবে। তাহলে এই হোমটা কার ভিতর আছে? এলআই এর ভিতর আছে। এলআই এর উপর কি আছে? ইউএল আছে। তাহলে আমি এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেবো, এলআই এর ভিতর একটা করে ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে কোথায় ব্যাকগ্রাউন্ড দিব? এলআই এর ভিতর। এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সরি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই, এটা অটো সাজেস্ট করতেছে না। ব্যাকগ্রাউন্ড, গ্রাউন্ড কালার, এই যে নিচে আসছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এরকম একটা কালার দিয়ে দিলাম, তাহলে দেখো যে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে, ঠিক আছে। তো এগুলো দেখো একদম ব্যাকগ্রাউন্ড গুলো একদম লেখার সঙ্গে ঘেঁষে আছে, ঠিক আছে। এগুলোকে যদি আমি একটু প্রসারিত করি, যে এগুলোর ভিতরে একটু পেডিং দিয়ে যদি এগুলো একটু বড় করি, তাহলে একটু দেখতে আর ভালো লাগবে। তাহলে এটা কি করবো, পেডিং ইউজ করবো। কোথায়? এই ইউএল এল এর ভিতর। তাহলে আমি একটা পেডিং দিব, কি রকম? আমি প্রথম ভ্যালু উপর নিচ দিব হচ্ছে কত, 5 পিক্সেল, এবং হচ্ছে পরের ভ্যালুটা লেফট রাইটে আমি দিব 5 পিক্সেল অথবা 7 পিক্সেল। তাহলে সবগুলার একটা কি করবে, এই যে এখন একটু করে বড় বড় হয়ে গেল। আমি যদি এখন এই যে কর্নার করতে চাই, এই যে কাটা কাটা যে ভাবটা, এটা করতে গেলে কি করা লাগবে? রাবেয়া বলতে পারবেন? গত ক্লাসেও দেখানো হয়েছিল এটা। ভাইয়া রেডিয়াস দিয়ে একটা কিছু করছিলেন। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে বর্ডার, ঠিক আছে, এটাকে বর্ডার রেডিয়াস করে দেবো। তাহলে এটা কি করবে, এটা কর্নারটাকে চুক্কা চুক্কা ভাবটাকে সে হাইড করে দেবে। তাহলে আমরা এটা কাকে দেবো? এসে যেখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি তার ভিতর, এলআই এর ভিতর। তাহলে এখানে বলে দিব যে তুমি হচ্ছে বর্ডার রেডিয়াস করবা, কি করবা, 7 পিক্সেল একটা কর্নার করে দিবা, যাতে আমার কর্নার কর্নার ভাবটা না থাকে। এই যে হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, এগুলোর উপর কখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই এটা এখন বলে দেবো, ঠিক আছে। যে আমার এই হচ্ছে এলআইটার ভিতর যখন আমি হচ্ছে মাউসটা আনবো তখন এটা কাজ করবে। তাহলে আমরা যদি কাজটা করি, এই যে এলআইটা,
এখানে শুধু আমি এখানে সেমিকোলন দিয়ে হুবার দিব, ঠিক আছে। হুবার যদি দেই এখন দেখবো যে আমার কোনো কিছু নাই, ঠিক আছে। যখন আমি এটার উপরে দেবো দেখো সবগুলো ইফেক্ট হচ্ছে, কিন্তু এটা একটা দেখো ঝামেলা হচ্ছে, ঠিক আছে। এটা আমরা এখানে হুবারটা দিব না, এটা আমরা কি করব, কেটে দিব। এটা এইরকমই থাকবে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট এরকম থাকবে, কিন্তু আমরা এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। এটাকে আমরা হচ্ছে কি করব, নাম করে রাখবো, ঠিক আছে। আমাদের জায়গাটা রাখবো কিন্তু কোনো কালার রাখবো না। এটা কালার কখন রাখবো, যখন এটার উপর আমাদের ইমেজ এই হাতটা চলে আসবে, এই যে আমার কার্সরটা চলে আসবে। তাহলে এখন কি করবো, এই এলআই কে আবারও ধরবো নিচে। তাহলে কি করবো, এলআই কে ধরলাম, এখানে আবার সেমিকোলন দিলাম, হুবার, ঠিক আছে। হুবারকে বললাম যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবা। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি নেবা, হচ্ছে কালার হচ্ছে নেবা কিরকম, আমাদের দেখা যাবে যে বিভিন্ন কালার আমরা দিতে হচ্ছে, ব্লু অথবা হচ্ছে এই যে এরকম একটা কালার দিয়ে দিলাম। তো আমি যখন এই যে মাউসটা এখানে নিবো, যে কালারটা চলে আসছে, ঠিক আছে। আবার এমনও হতে পারে যখন আমার এইরকম আসতেছে, আমার টেক্সটের কালারটা আবার আমি চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে। আর টেক্সটের কালারটা তখন আমি হোয়াইট করে দিব, হোয়াইট তো আছে, আমি এটা হচ্ছে ব্ল্যাক করে দিব, অথবা অন্য একটা ফন্ট সাইজকে আরো বড় করাই দেবো। এরকম অনেক ধরনের কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে। আমি এখন হচ্ছে করবো কি, এটা যখন আসবো আমাদের হোয়াইট আছে, আমি যখন এটা মাউস এ করবো, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আসবে, দেন হচ্ছে কি করবো, আমরা এই ফন্টের কালারটা আমি তখন ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। তো এটা সিম্পলি করা যাবে। আমরা এই হোয়াইটটা কাট করে দিছি, আমরা এটাকে এখন দেখি হোয়াইট কাকে বলে দিছি, এই ইউএল গুলাকে, এই যে কি কালারকে, ইউএল কে আমি কি করেছি, কালারকে হোয়াইট করে দিচ্ছি। তাহলে এখানে আমি যদি আবার কালারকে আবার যদি আমি কালার প্রপার্টি লিখে দিই, কালার, কালার কি করবা, তুমি যখন হুবার হবা তখন এক কালার করবা, তাহলে আমি ব্ল্যাক করে দিলাম। তাহলে কি করবে, আমার এখন যদি আমি এখানে চাই যে টেক্সট গুলাকে ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। আবার যদি চাই যে ফন্ট সাইজকে আমি একটু বড় করে দিব, তাহলে আমি এখানে বলে দেবো যে ফন্ট সাইজ কি করবা, ফন্ট সাইজ করবা, ফন্ট সাইজ কি করবা, 20 পিক্সেল করে দিবো। ওইটা হচ্ছে একটু বড়, আমি এই যে দেখো এই ফন্ট গুলো একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। বড় করে দিলে এই যে এটা হচ্ছে ব্রাইট হচ্ছে, এটা একটু দেখতে খারাপ লাগতেছে, এই জন্য আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। এইরকমই থাকবে এটা আমাদের, তাহলে আমাদের এইটা একদম কমপ্লিট, ঠিক আছে। অনেক সুন্দর ভাবে আমাদের এই কাজটা করা হলো। এখন আমাদের এই যে এইটাতে যখন আসবে তখন আমাদের সেম ভাবে আমরা এটা করতে পারবো না। এটাতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড হোভার দিতে চাই, এটা কি করা পসিবল? এটাকে যদি জি আমরা ভাইয়া, পসিবল। হ্যাঁ, আমরা যখন এটাকে দিতে চাবো এইরকম, তাহলে আমরা এটাকে আমি হচ্ছে দেখবো যে এটা কার ভিতর আছে, এটাকে আমরা যদি খুঁজে বাইর করার একটা সিস্টেম আছে, ঠিক আছে। যখন আমাদের অনেক কন্টেন্ট থাকবে তখন তো আমাদের একটা এক্স্যাক্টলি আমাদের দেখা যাবে যে আমি এই যে ফুটার যেটা লেখা আছে, এই লেখাটাকে আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। আমি যদি কোডে গিয়ে দেখতেছি অনেক অনেক হাজার হাজার লাইন আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব, ঠিক আছে। ইন্সপেক্ট করার পর আমরা কি করব, এই যে সিলেকশন টুলটাকে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কোনটাকে চাই, এই যে আমাদের হচ্ছে ফিউচার অথবা হোম, এটাকে আমরা চেঞ্জ করতে চাই, আমরা এখানে ক্লিক দিব। তাহলে দেখা যাবে যে আমাদের কোড গুলো এই যে এখন এটা কার ভিতর আছে, ইউএল এর ভিতর, এলআই এর ভিতর হোমটা লেখা আছে, ঠিক আছে। আমাদের এখান থেকে দেখা যায়। আমি যদি এটাকে বলে দেই যে কি বলে, কি বলে হচ্ছে রাবেয়া, ঠিক আছে। তাহলে আমি দেখা যাবে যে এটা যদি আমি ক্লোজ করে দেই, দেখা যাচ্ছে যে রাবেয়া হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা এটা করে দিই, এটা কিন্তু ভিজিবল হয়ে গেল না, ঠিক আছে। আমি যদি একটা রিলোড করে দেই তাহলে কিন্তু চলে যাবে, এটা কিন্তু থাকবে না। এখন যদি আমি হচ্ছে কখনো আপনাদের যদি দেখাই, অনেকে দেখা যায় না যে আমাদের ফাইবার থেকে অনেকে অনেক ইনকাম করতেছি, আমি যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, কি বলে, আচ্ছা আমি হচ্ছে আমার ব্লগার সাইটে আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে এখান থেকে আমি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, অ্যাটসেট্রা নেটওয়ার্কে। আমার এখান থেকে কিছু সেন্ড আছে, আমি যদি এটাকে চাই, আমাদের এখান থেকে হচ্ছে 6 সেন্ট আছে, ঠিক আছে। এই মাসে হচ্ছে আমাদের 6 সেন্ট আছে। তো আমি যদি চাই যে এটাকে আমি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলকে বোঝাবো যে আমার হচ্ছে এটা আমি দেখো এই মাসে আমি 50,000 টাকা করছি, আমার হচ্ছে এত ডলার, আমি হচ্ছে কি $500 পেয়ে গেছি। তো আমি যদি এটাকে আমি চেঞ্জ করতে চাই, আমি কি করবো, রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট করবো, ঠিক আছে। ইন্সপেক্ট করার পর কি করবো, এটাকে আমি হচ্ছে এটা কি হলো, এটাকে রেসপন্স করে দেই, তাহলে একদম বড় হয়ে যাবে। আমাদের এই যে এই লেখাটা, এই লেখাটাকে যখন চেঞ্জ করে সিলেকশন করব, করার পর কি করব, এই লেখাটার উপরে এই যে ডলারের উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর যে আমি এই যে এইটাকে আমরা ক্লোজ করি, আমাদের কোড গুলো আসবে, এই যে দেখো এখানে কোড আসছে। আমি যদি এখানে
সিলেক্ট করে আবার যদি এখানে হচ্ছে একটা ক্লিক করি, এই যে দেখো আমাদের হচ্ছে এখানে এই যে আমাদের পয়েন্টটা চলে আসছে। আমি এখানে যদি এখন বলে দেই যে আমি হচ্ছে 500 এত ডলার আমি হচ্ছে এই মাসে আমার আর্নিং, তাহলে দেখো আমাদের যদি এইটা স্ক্রিনশট দিয়ে আমাকে যদি কেউ দেখায়, আমার কি অবিশ্বাস করার কোনো আছে? আমি যে এখন দেখো আমি স্ক্রল করতেছি, আমার এটা ড্যাশবোর্ড, আমার এত টাকা হচ্ছে আর্নিং হয়ে গেছে মাসে, ঠিক আছে। আমাদের স্ক্রিনশট যদি দেখায় তো দেখে আমরা বলবো বাহ আমার এত টাকা ইনকাম, কিন্তু দেখা যাবে যে অনেক ফ্যাক, ঠিক আছে। তো এইসব আসলে দেখে এখন লাভ নাই। আমরা চাইলে এরকম যে কোনো কন্টেন্টকে আমরা চেঞ্জ করতে পারি। যেখানে ওয়েবসাইট লেখা আছে, আমি যদি এটাকে আমি যদি চাই চেঞ্জ করে দিতে, তাহলে আমরা কি করবো, ইন্সপেক্ট করব, দেন হচ্ছে এখানে রাইট ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এটা কোথায় গেল, যে ব্যালেন্স এখানে আছে, আমি ব্যালেন্সকে যদি চেঞ্জ করতে চাই, যে এখানে যে 3 স্টেপ মনিটাইজেশন ইউর ওয়েবসাইট আছে, এখানে ক্লিক দিয়ে যে আমাদের লেখাটা আসছে, তাহলে এখানে আমি হচ্ছে আমার ইচ্ছা মতো একদম লিখে দিয়ে দেবো যে একদম অজবড়, ঠিক আছে। তো আমাদের এই যে এরকম একটা অবস্থা হয়ে গেল, ঠিক আছে। তো মানুষের এরকম দেখে কোনো লাভ নাই, ঠিক আছে। আসলে যদি প্রমাণ আসলে এই স্ক্রিনশট দেখে আসলে কখনোই পাওয়া যাবে না, কারণ ওয়েবসাইট যায় একটু ওয়েবসাইটের বেসিক এই যে কনসোলটা আজকে আমরা যখন দেখলাম এই কনসোলের বিষয়টা, এখন থেকে আসলে আমাদের এরকম কেউ আর্নিং যদি আমাদের দেখ, এটা রিলোড দিয়ে দেখাও আমার তোমার ওয়েবসাইটটা, আমি যখন এই যে এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখো সবগুলো আগের অবস্থায় চলে আসবে। এই যে রিলোডটা হয়ে যায়, এই যে দেখো আবার আগের অবস্থায় এই যে আমার 6 সেন্ট আসলো, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো এইরকম, কখনো এইগুলো বিশ্বাস করা যাবে না। আবার হচ্ছে এটা চলে গেল, আমি যদি এখন দেই এইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এই ম্যাপের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া, এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেবো। এখন আমাদের এইটা হয়ে গেল, এখন আমি চাই যে এটা একটা ড্রপ শ্যাডো থাকবে, ঠিক আছে। আবার শ্যাডো ইউজ করবো, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমি কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ডটা কার ভিতরে আছে, এই ব্যাকগ্রাউন্ডকে একটা আমি শ্যাডো দিব, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় দিছি আমরা, এই ব্রাউন কালারটা কোথায় দিছি, এই যে ন্যাপকে দিছি, তাহলে আমি ন্যাপকে বলবো তুমি হচ্ছে আমাকে একটা বক্স শ্যাডো দিবা। বক্স বক্স হচ্ছে শ্যাডো দিবা কিরকম, তুমি হচ্ছে 1 পিক্সেল দিবা, 2 পিক্সেল দিবা, তারপর হচ্ছে তুমি 4 পিক্সেল দাও, তারপর একটা কালার দিবা, তুমি হচ্ছে কি দেবো, ব্ল্যাক হোয়াইট কালার দিবো। আমি ডেসিমেলে হচ্ছে হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম। তাহলে আউটপুটে যদি আমি চলে যাই, তো হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা এইটাও, ঠিক আছে। তো এই জন্য আমাদের এটা তো বোঝা যাচ্ছে না যে সেম হয়ে গেল, তাই আমি একটু এটাকে চেঞ্জ করে দিলাম। তারপর দেখো এই যে দেখো একটা দেখা যাচ্ছে, এটাকে যদি আমি আর একটু বাড়াই দেই, সেক্ষেত্রে আরো দেখতে সুবিধা হবে। এটাকে দেখো আমি একদম বেশি করে দিলাম, তাহলে বুঝতেই যে একটা শ্যাডো চলে আসছে, ঠিক আছে। দেখা যায় কি? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমার যদি এইরকম কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি এটা ইউজ করতে পারবো না? আমাদের এখন এই যে এইটা যে আমরা এখন ব্ল্যাক করে দেই, ব্ল্যাক না হোয়াইট করে দেই, তো এটাকে আরো একটু সুন্দর দেখানোর জন্য আর এটাকে হোয়াইট করে দিলাম, তাহলে এটাকে এই যে হোয়াইট হয়ে গেল, এটা তো এখন বোঝা যাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করবো, একটু হোয়াইট করে দেবো, তাহলে দেখা যাবে যে এখন এটা বোঝা যাবে। এই যে এখন এটাও যেহেতু এটা আমার টেক্সট গুলো আমাদের হোয়াইট, সবকিছুই আমাদের হোয়াইট, যার কারণে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটাকে আমরা একটু হচ্ছে কি করব, একটু চেঞ্জ করে দেব, এই যে এইটাকে একটু একবারে হোয়াইট দেবো না, এইরকম একটা কালার দেই যাতে বোঝা যায়। এখন আমার এইটা হচ্ছে যে রেড কালার একটু ভাব আছে যেটা, এটাকে একদম ডিরেক্ট একদম হোয়াইট করে দেবো, তাহলে এখন দেখা যাবে যে একটু আছে। এটাকে আমরা চাইলে একদম আরো সুন্দর, এই যে লেখাগুলোকে আমরা হচ্ছে চাইলে ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করে দিলে হবে কি, সুন্দর হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই সোয়ান যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, আর হচ্ছে নিচে কোথায় আমরা কালার দিচ্ছি, এই যে এইটা, এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিলাম, তাহলে আমাদের পুরাটা হচ্ছে ব্ল্যাক হয়ে গেল। কারণ আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা কি করে দিব, একদম পুরাটা একদম হোয়াইট, তাহলে আমাদের তো লেখাগুলো দেখা যাওয়ার কথা। এই যে দেখা যাচ্ছে আমার এখন হচ্ছে বক্স শ্যাডো, যেটা আছে বক্স শ্যাডো যেটা, আমরা এখানে হচ্ছে 2 পিক্সেল, দেন হচ্ছে এখানে হচ্ছে কত দেবো, সরি 3 পিক্সেল, তারপর এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে দেখা যাবে 2 পিক্সেল, দেওয়ার পর আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কাজ করতেছে না নাকি দেখি একটু, চাইটাকে আমি আরেকবার ক্লিয়ার করি, বক্স শ্যাডো যেটা, ওকে। তারপর এটাকে আমি এখন বক্স শ্যাডো দিয়ে দেখি একদম, বক্স শ্যাডো,
আর দুইটাই হোয়াইট কারণে এরকম দেখাচ্ছে আমি। আর হচ্ছে আমি পরীক্ষা করে দিই 2 পিক্সেল, 3 পিক্সেল, দেন হচ্ছে 4 পিক্সেল ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখা যায় কাজ করতেছে। ঠিক আছে, এখন দেখো ন্যাপ বারটা একটা দেখতে একটা স্ট্যান্ডার্ড লাগতেছে। ঠিক আছে, মনে হচ্ছে যে এই পেজের উপর এটা একটা ভিজিবল হয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, তারপরে যে এরকম করে দেখা যাচ্ছে যে আমাদের নেভিগেশন বারটা কত সুন্দর একটা ডিজাইন হবে। এটাতে যদি আমরা এখন যদি চাই, আমাদের এখানে লেখা থাকবে না, একটা ইমেজ থাকবে। আমরা চাইলে এখান থেকে এই যে H1টার পরিবর্তে একটা আমি হচ্ছে ইমেজ ইউজ করে দেবো। ঠিক আছে, ইমেজটা আমি এখন কোথা থেকে নিয়ে আসবো? ইমেজকে আমি হচ্ছে নিয়ে আসবো যে কোনো একটা, আমি এইটার ইমেজটা যদি ইউজ করতে চাই, অথবা আমি হচ্ছে গুগলে চলে যাব, গিয়ে আমি এখানে বলবো যে হচ্ছে একটা লোগো আইকন, আইকন এরকম একটা আইকন দেখি। এই যে এখানে একটা আইকন আছে, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিউট আছে। তো এটাকে আমি কপি করলাম, করে ভিজুয়াল স্টুডিওতে আমি বয়লার প্লেটে আসার পর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর হচ্ছে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে তো। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আবার শুরু করতেছে। ঠিক আছে, আর হচ্ছে একটু আম্মু ফোন দিছিল, এই জন্য কথা বলে নিলাম। আচ্ছা, কোন জায়গায় যেন ছিলাম, কোথায়? ও, লোগো না? তো লোগোটা আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে কপি করে নিলাম। নেওয়ার পর দেন হচ্ছে আমি কি করবো, এটা হচ্ছে আমি যে এখানে ইমেজ যেখানে বলে দিছি, এই এসআরসির ভিতরে আমি হচ্ছে ইমেজটার হচ্ছে নামটা বলে দিব। তো এখানে ইমেজটা বলে দেওয়ার সঙ্গে দেখো আমার হচ্ছে এই যে নামটা চলে আসলো। ঠিক আছে, কিন্তু দেখো যে এটা একটা বড় থাকার কারণে দেখো একটা ঝামেলা হয়ে গেল। তাহলে আমি এখানে বলে দিব তাকে, ইমেজের হচ্ছে উইথ কে বলে দিব যে তুমি একটু 100% হয়ে যাও। তাহলে ইমেজকে হচ্ছে আমি কি বলবো, IMG কে বলবো যে তুমি উইথ কে বলবা যে 100%। তাহলে তুমি কি করবো, তোমার যতটুকু জায়গা আছে তুমি অতটুকু নিয়ে নাও। তাহলে দেখো এই হচ্ছে আর কত বড় হয়ে গেল। তাহলে এখন এই যেহেতু এরকম করে কথা শুনলো না, সেক্ষেত্রে ওকে বলে দিব যে তোমার হচ্ছে উইথ কি করবা, তুমি হচ্ছে 100 পিক্সেল হয়ে গেল। তাহলে পিক্সেল হয়ে গেলে দেখো যে এই যে এখন ছোট্ট একটা হয়ে গেল। তারপরেও যদি মনে হয় যে আরো না বড় হয়ে গেছে, আরেকটু ছোট করবো, সেক্ষেত্রে আমি হচ্ছে এটাকে 80 পিক্সেল দিয়ে দিতে পারি। তাহলে দেখো যে একটা স্ট্যান্ডার্ড চলে আসলো। ঠিক আছে, এখন আমি ইমেজটাকে যখন আমি হোভার করব, তখন কি করব, এই যে এখন আমি যখন H1 যখন ছিল, H1 কোথায় রাখছিলাম, H1 তো নাই, H1 এর জায়গায় হচ্ছে কি আসলো, ইমেজ আসলো। তো এখানে আমাদের এই কার্সর পয়েন্টারকে বলে দেওয়া যায়। তাহলে কি করবে, এখন এইটাকে কার্সর পয়েন্টার হিসেবে নেবে। এখন যদি আমি বলি যে তুমি যখন এটা হোভার হবে তখন তুমি একটা অন্যরকম একটা কালার হয়ে যাবে, তাহলে এটা আমার করতে হলে আমরা কি করব, এই ইমেজকে ধরবো, ধরার পর বলবো যে তুমি একটা হোভার হলে একটা কালার করবা। কালার করবা কিরকম, রেড ব্যাকগ্রাউন্ড কালার করবা, অথবা হচ্ছে কালার দিয়ে দেখি যদি আচ্ছা কালার টাইপিং, কালার হচ্ছে রেড করে দেবেন। তাহলে কি হবে, এই এটা হচ্ছে দেখি কাজ যদি না করে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ভালো লাগবে। ঠিক আছে, এটা যেহেতু কাজ করা, এটা টেক্সট হলে কিন্তু কাজ করতো। ঠিক আছে, যেহেতু এটা টেক্সট না ইমেজ, তাহলে হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। ঠিক আছে, তাহলে আমি যদি এটা রিপ্লেস করে আসলে সাইডে কাজ করতেছে না কেন, সামনে এটাকে আরেকবার রাইট ক্লিক করে তারপরে ইমেজে সম্ভবত নাও হতে পারে। আচ্ছা তারপরেও দেখি। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, ইমেজে হয়তো এটা নিচ্ছে না। ঠিক আছে, ব্লক হওয়ার কারণে এটা। আচ্ছা আমি হাইটটাকেও সেট করে দেই।
হাইট হাইট দিয়ে দিলাম হচ্ছে 80 পিক্সেল, 4 সাইড থেকে এরকম দিল। আচ্ছা, ইমেজ হচ্ছে এরকম হচ্ছে না, এটা হচ্ছে হুবারের কোনো ইয়া না, এটা হচ্ছে টেক্সট ছাড়া হয়তো হুবার নিবে না, ঠিক আছে? এটা কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এতটুকু, এটাকে হচ্ছে আমরা ইমেজকে বলে দিব যে তুমি হচ্ছে তোমার ইয়া নিবে, এটা তো ঠিক আছে, এই যে হুবারটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন আজকের বিষয়টা। এরকম একটা হচ্ছে নেভিগেশন বার তৈরি করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে এই ক্লাসটা দেখলাম, আমরা হচ্ছে নিজেরা চেষ্টা করব এরকম একটা নেভিগেশন বার তৈরি করা। এখানে যে আমাদের এই রকমের রাখা লাগবে এমন না, আমাদের ইমেজে দেখা যাচ্ছে যে আমার একটা কি রকম কালার আছে, তো আমরা এটাকে আমরা চেঞ্জ করে দিতে চাইলে আমরা কোথায় চেঞ্জ করব? আমাদের ব্ল্যাক যেহেতু আছে, ন্যাপবারের ব্ল্যাক, আমরা এটাকে যদি আমরা বলে দিই যে তুমি এইরকম একটা কালার হও বা এইরকম কালার হও, এটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এখানে চলে আসবো, দেখা যাবে যে ওই রকম কালার হয়ে গেছে, ঠিক আছে? তো এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইরকম, এটাকে ফটোশপে গিয়ে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা আছে, একে বলে দেওয়া পিএনজি জেপিজি আকারে সেভ করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিও। তো এটা আসলে করার দরকার নেই, আমরা এখানে একটা লোগো ইউজ করতে পারলেই এনাফ, ঠিক আছে? তো এইরকম একটা লোগো কি বলে নেভিগেশন বার আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তৈরি করে আমাদের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিই, ঠিক আছে? রাবেয়া, কিছু কি বোঝা যায়? ভাইয়া হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? এইটা করার পর হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট দিব, এবং হচ্ছে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ফেসবুক থেকে হচ্ছে এখানে হচ্ছে জয়েন হয়ে যাবেন, তাহলে ভালো হয়। কারণ হোয়াটসঅ্যাপের গ্রুপে দিলে ওখান থেকে হচ্ছে আমার একটু ঝামেলা হয়ে যায়, যেমন হচ্ছে ডাউনলোড করে দেখা লাগে, গ্যালারি ভরে যায়। আচ্ছা, এখানে গ্রুপসে চলে যাই। এখানে হচ্ছে আমাদের এই যে এখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার প্রাইভেট গ্রুপ, আপনারা হচ্ছে জয়েন হচ্ছে ইয়া করবেন, আমি অ্যাপ্রুভ করে নেব, ঠিক আছে? এটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি গ্রুপে। এইটা Okay. আচ্ছা, ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কোনো জানার থাকে তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? যদি কোনো জায়গায় আর কি মনে হয় যে একটু কঠিন লাগলো, সেক্ষেত্রে আমি বুঝাই দেবো। ভাইয়া কার্ডও কি রেডি করে তারপরে গ্রুপে দিব? হ্যাঁ, এটা হচ্ছে কি করবো, এরকম করে ডিজাইন করার পর কোডের একটা স্ক্রিনশট নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর এই আউটপুট যেটা আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট দেবেন, নিজের নাম লিখে পোস্ট দেবেন, আমি ওখান থেকে অ্যাপ্রুভ করে দিব। আর এই গ্রুপে ভাইয়া হচ্ছে তাহলে কি কার্ড আর নেভিগেশন এই দুইটা পোস্ট করব নাকি শুধু এটা পোস্ট করব? এই হচ্ছে নেভিগেশন বারটা তৈরি করার পর যদি সম্ভব হয়, আপনার হচ্ছে নিচে এই যে এখানে, এটা তো আমাদের নেপ বারের ভিতর কাজ হলো, এখন যদি কার্ড ডিজাইন করতে পারেন সেই ক্ষেত্রে যেটা করবেন, এই মেইন পার্টে আসার পর এই কার্ড ডিজাইনটা করবেন, ঠিক আছে? এই কার্ড ডিজাইনটা আমি হচ্ছে দেখাই দিই, স্যাম্পল এটা দেখাই দিই, আর ডিজাইন যেগুলো করা আছে ওখান থেকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে যেগুলো আছে সেখান থেকে আমি যে দেখাই। এটা আবার কেউ ইউজ করবেন না, ঠিক আছে? এখন ইউজ করলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। আগে হচ্ছে নিজের বেসিকটা কমপ্লিট করার পর এখানে করুন। কার্ড কার্ড দেখি আমি এখান থেকে কার্ড গুলো। আচ্ছা, এই যে এরকম একটা কার্ডে আমি নিচ্ছি, তো এটা চাইলে এখন ইউজ করতে পারবে না, কারণ এটা হচ্ছে টেলুয়েন দিয়ে করা আছে। এই যে এইরকম করে দিব, দেন হচ্ছে এটা টেলুয়েনের হচ্ছে আমি সিডিএন ইউজ করে দিই, এটা কপি করে নিলাম, এটা হচ্ছে আমি এটার ভিতর বসাই দিই। এখন যদি আমি আউটপুটে যাই, তো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে কার্ডটা হয়ে গেল, ঠিক আছে? আমি এটাই হচ্ছে আমি কয়েকবার কপি করে দিচ্ছি। কোথায় গেল এইটা? এটাকে হচ্ছে আমি আগে কাট করে নিই, মেইন পার্ট কাট করে নিলাম, এখানে একটা ডিপ ক্রিয়েট করে নিলাম, এটার ভিতরে এটা রাখলাম, প্রয়োজনে আবারও রাখলাম, কয়েকবার রাখার পর আমি উপরে গেলাম। আমাদের মেইন কন্টেনার হচ্ছে কি, এইটা, এটা হচ্ছে আমাদের যে ফাদারটা, এখানে একটা ক্লাস দিলাম, একে বলে দিলাম হচ্ছে কন্টেইনার,
ঠিক আছে। তো এইটা যখন আমি কপি করে নিলাম, এখন আউটপুটটা দেখি কেমন অবস্থা। এই যে এরকম অবস্থায় আছে, ঠিক আছে। এগুলো পাশাপাশি বসানোর জন্য যেটা করা লাগে আমরা জানি। তো এটাকে ক্লাস দিয়ে ধরলাম, ধরার পর আমি বলবো ডিসপ্লে কি করবা, ফ্লেক্স। ফ্লেক্স করলে কি করবে, সবগুলো এখানে পাশাপাশি চলে আসবে। তারপর আমি এগুলোর ভিতরে একটা গ্যাপ ইউজ করে দেবো। গ্যাপ গ্যাপ করে দেবো কত, হচ্ছে 10 পিক্সেল। তারপর আমি হচ্ছে কার্ডগুলো এতগুলো না দেয়, যাবে যে আমরা 3টা দিই এই মুহূর্তে। একটা, দুইটা, এই দুইটা কেটে দিলাম। আমরা বেশি না রাখি, দুইটা আরেকটা রাখতে পারি। এটাকে রাখলাম 3টা কার্ড। তো এই যে এরকম কার্ডগুলো রাখলেন, ঠিক আছে। এরকম করে যদি আপনারা যদি পারেন, সেক্ষেত্রে কার্ডগুলো ডিজাইন করে নিচে নিচে আর কি বসাই দিতে পারেন। আর উপর থেকে একটা যদি, এই যে উপরে দেখো এই নেভিগেশন বার সঙ্গে লেগে আছে, এটাকে যদি আমি ফিক্স করতে চাই, সেক্ষেত্রে কি করব, এই যে নেভিগেশন বার যেটা আছে, এটা হচ্ছে মেইন কন্টেনার কি আমরা ফাদার নামে রাখছিলাম, ঠিক আছে। এই ফাদার কন্টেনারকে বলবো, তুমি কোথায় ফাদার কন্টেনার, এই যে এখানে। তাকে বলবো তুমি নিচ থেকে, তুমি হচ্ছে মার্জিন, তুমি মার্জিন বলতে হচ্ছে মার্জিন, তুমি কি করবা নিচ থেকে কি করবা, এই যে মার্জিন, মার্জিন হচ্ছে কি করবা বটম, বটম বলতে নিচ, নিচ থেকে তুমি কি করবা একটা জায়গা বাদ দিবা, কত জায়গা রাখবা। এটা মার্জিন না দিয়ে হচ্ছে আমরা পেডিং দিতে পারি, ঠিক আছে। পেডিং দিলে কাজ করবে ভালো। পেডিং ইউজ করো, পেডিং হচ্ছে বটম থেকে তুমি হচ্ছে 20 পিক্সেল একটা জায়গা ছেড়ে দিবা। তাহলে আমাকে এই যে কার্ড গুলো আছে যেটা, এটার একটা জায়গা ছেড়ে দিবে। তুমি দিচ্ছে না কেন, আমরা হচ্ছে ওখানে দিলাম, ওখানে এটা যদি এইরকম যদি না নেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি। এই কন্টেনার যেখানে শুরু হয়েছে সেখানে বলে দিবে তুমি হচ্ছে একটা পেডিং নিবা। হ্যাঁ, পেডিং হচ্ছে কি নিবা, পেডিং হচ্ছে টপে নিতে পারো। টপ দিয়ে তুমি হচ্ছে 10 পিক্সেল একটা জায়গা দিবে। তাহলে সে কি করবে, এই যে উপর থেকে একটা জায়গা ছেড়ে দেবে। এটা যত বাড়াই দিবা তত মানে এটা হতেই থাকবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এটা উপর থেকে একটা জায়গা দিয়ে দেবে। তো এভাবে ডিজাইন গুলো করে দেখবেন, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা করার চেষ্টা করবেন। এইটা কার্ড গুলো না পারলেও অন্তত এই যে করে এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করে দিন। এতটুকু ক্লাসটা আজকে।